নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, গ্যাস জ্বালিয়ে গরম করে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম আধা টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি মিক্সিতে কাঁচা লঙ্কা আর আদাটা একটু বেটে নিয়েছিলাম জল ছাড়া, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আদার যখন সুন্দর গন্ধটা বেরোচ্ছে তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সয়াবিনের পেস্ট। সয়াবিনের পেস্টটা দেওয়ার পর কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে, ধনে, হলুদ, লঙ্কা, গরম মশলা সবই 1/4 টিস্পুন করে দিলাম। এবার সবগুলো একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। একটু শুকনো লাগছে কিন্তু তবুও কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। 2টো টমেটো পেস্ট করেছিলাম, তার মধ্যে একটা টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, সঙ্গে মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন লবণ দিয়েছি। আবারও লবণটা ভালো করে পুরটার সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, 1 টিস্পুন চিনি দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। পুরো জিনিসটা মেশানোর ওপরেই, কারণ একটু ড্রাই, তাই ভালো করে মেশাতে হবে। এবার দিয়ে দিলাম 2টো বড় আলু সেদ্ধ করে, সেই আলু সিদ্ধটা। আলু 2টো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এবার এর সাথে সয়াবিনের পেস্টের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। তাতে কি হবে, পুরটা একটু টাইট হবে। ভালো করে একটু সময় নিয়ে মেশাতে হবে। বানাচ্ছি আজকে নিরামিষ অমলেট কারি, ডিম ছাড়া অমলেট, মজাদার খাবার। দিয়ে দিলাম জিরে আর ধনে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, তার 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার আসে। পুর আমাদের তৈরি হয়ে গেল। এইবার আমরা কিছু পাঁপড় নিয়েছি, রেডিমেড যে পাঁপড় পাওয়া যায় সেই পাঁপড়। একটা থালায় জল দিয়ে তার মধ্যে পাঁপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। বেশি ভেজাতে হবে না, একটুখানি 1 মিনিট মতো রাখলেই পাঁপড়গুলো নরম হয়ে যাবে। বেশি নরম হলে আবার সেটাকে হ্যান্ডেল করা মুশকিল, তখন সেটা ভেঙে যায়, ছিঁড়ে যায়। তাই 1 মিনিট মতো জলে ভিজিয়ে রাখলেই হবে। এবার এই পাঁপড়, ভেজা পাঁপড় একটা ট্রের ওপর নিয়ে আমি সেখানে দিয়ে দিলাম পুর, যে পুরটা এতক্ষণ ধরে তৈরি করেছি। এবার পাঁপড়টাকে ভালো করে ফোল্ড করে একটা পকেট মতন বানিয়ে নিচ্ছি। এই ফোল্ডিংটা যে যেমন সুবিধে, যার যেমন ইচ্ছে সেরম ভাবেই করতে পারেন, তবে চারদিক দিয়ে মুড়ে দিলে একদম একটা স্কোয়ার কিংবা রেক্ট্যাঙ্গুলার শেপ আসলে সেটাতেই বেশি সুবিধে। এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ফোল্ড করে দিচ্ছি। ওটা নিজে নিজেই ফোল্ড হয়ে যাবে এবং যেহেতু ভেজা রয়েছে এটা খুলবে না, একটা বালিশের মতন ছোট্ট দেখতে লাগছে। এইভাবে আমি বেশ কয়েকটা পাঁপড়ে পুর ভরে নিলাম। এটা একটা নিরামিষ মজাদার খাবার। এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি, সামান্য সামান্য মশলা দিয়েই
একটু ভিন্ন ধরনের রান্না। রোজ তো আমরা নানান রকম ডাল তরকারি খাই, নিরামিষের দিনে এরকম একটু ভিন্ন খাবার হলে খেতে খুবই ভালো লাগে। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, তার মধ্যে পকেটগুলো পাঁপড়ের পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এই ভাজার সময় আগে তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে ভাজার সময় কিন্তু আঁচটা একদম লোতে করে দেওয়াই ভালো, কারণ খুব তাড়াতাড়ি পাঁপড় পুড়ে যাবার একটা সম্ভাবনা আছে, তাই জন্যে হালকা হালকা ভাবে একটু ভেজে নিতে হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই। আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে দেখুন উল্টে দিচ্ছি, উল্টো দিকটা লালচে হয়ে গেছে অলরেডি। 1 মিনিট মতো ভাজলেই হবে, বেশি কড়া ভাজতে গেলে ভেঙে যাবে। এইভাবে পুর ভরা পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড়ের এই পুর ভরা পাঁপড়গুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়েই হয়ে যাবে। যেমন বললাম, আঁচটা একটু কমিয়ে নেবেন। আমার দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে, আপনারা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলে আমি খুব খুশি হব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে জিরে, গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে। হালকা নাড়াচাড়া করে জিরে শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি নেড়ে নিতে হবে, খুব বেশি হলে 2 মিনিট। প্রথমেই যে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম তার কিছুটা আমি রেখে দিয়েছিলাম, সেই বাকি 1 চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো আমি 2টো বেটেছিলাম, একটা আমি পুর বানানোর সময় ব্যবহার করেছি, আর যে আরেকটা বাটা রয়ে গেছিল সেইটা এবার কারি বানানো মানে ঝোলটা গ্রেভিটা বানানোর জন্য ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো, আর জিরে আর ধনে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আলাদা করে আর জিরে ধনে দিচ্ছি না। অল্প অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, কষাতে হবে একটু সময় নিয়ে। দিয়ে দিলাম স্বাদ মতো ঝোলের জন্য লবণ। যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায় ততক্ষণ কষাতে হবে। আবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর এবার দিয়ে দিলাম যে পুরটা তৈরি করেছিলাম, পাঁপড়ে পুর ভরার পরেও খানিকটা পুর রেখেছিলাম, সেই পুরটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে ঝোলটা যাতে একটু থিক হয়, একটু গ্রেভিটা একটু ভারী হয়, সেই কারণেই ওই পুরটাও এর মধ্যে একটু দিয়ে দেওয়া। ওর মধ্যে আলু রয়েছে, ওই জন্যে ঝোলটাকে অনেক স্মুথ বানাবে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পুর ভরা পাঁপড়গুলো। এগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কড়াইতে রাখাই যাবে না। 1 মিনিট একদম ঘড়ি ধরে 1 মিনিট ফুটিয়েই গ্যাস অফ করে দিতে হবে, না হলে এগুলো গলে যাবে। এবার গ্যাস অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। হয়ে গেল নিরামিষ অমলেট কারি, পুর ভরা পাঁপড়। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো নতুন রান্না নিয়ে। অনেক ধন্যবাদ।